হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো কালকে এই মুভির 13 দিনের কালেকশন নিয়ে, বুমেরাং এই মুভির 33 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো তুফান এই মুভির 23 দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন তুফান বাংলাদেশে 23 দিন কমপ্লিট করেছে, পাশাপাশি মুভিটি ইন্ডিয়াতে নিজেদের 5 দিন কমপ্লিট করেছে। দর্শকদের ভালোবাসায় তুফান কিন্তু ইন্ডিয়াতেও মোটামুটি ভালো চলছে। আশানুরূপ বিগত বছরগুলিতে যে বাংলা ফিল্মগুলি রিলিজ হয়েছে তার চেয়েও বেশি কালেকশন কিন্তু তুফান ডে বাই ডে করছে। আমরা আশা করছি তুফান একটি মেগা ব্লকবাস্টার হবে। আপনারা জানেন গ্লোবাল স্টার সাকিব খান স্যারের তুফান ফিল্মটি সকল জায়গায় ভালো কালেকশন করছে। দর্শকরা সাপোর্ট করলে মুভিটি লং টাইম রান করবে। কথা বলবো এই 3টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো কালকে নিয়ে বাজছিল 650 কোটি রুপি। লিডার আপনারা জানেন রিবেল স্টার প্রভাস শর্মা 13 দিন কমপ্লিট করে নিয়েছে। রিবেল স্টার প্রভাস স্যার অভিনীত কালকি ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম। আপনারা জানেন রিবেল স্টার প্রভাস স্যার তার ক্যারিয়ারে অনেক বিগেস্ট ব্লকবাস্টার ফিল্ম দিয়েছেন। আপনারা জানেন তিনি বাহুবলী 2-র মতো ফিল্ম করেছেন। শুধু এগুলো না, এর আগেও তিনি কিন্তু অনেক ভালো ভালো ফিল্ম আপনারা জানেন পুরো ইন্ডিয়াতে দিয়েছেন। এরকম ফিল্মও দিয়েছেন যেগুলো ইন্ডিয়াতে একটি বড় মাপের ফিল্ম ছিল। বাহুবলী এবং বাহুবলী 2 দিয়ে তিনি আলোচনায় এসেছেন, এবং আপনারা জানেন এরপরে তিনি সালার সাহর মতো ফিল্ম করেছেন, যেই ফিল্মগুলি বক্স অফিসে ভালো পারফরমেন্স করেছে। সাহ কিন্তু পুরোপুরি নেগেটিভ রিভিউ নিয়ে বক্স অফিসে 500 কোটি রুপি প্লাস বিজনেস করেছিল। কালকে নিজেদের 13 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 20 কোটি রুপি। টোটাল কালেকশন হলো 990 কোটি রুপি। আপনারা যদি এখনও কালকি না থাকেন দেখবেন কালকি ফিল্মটি লাইফ টাইমে 1000 কোটি টাকা প্লাস বিজনেস তো করবে, কিন্তু দর্শকদের সকল আপডেট আমরা মনে করছি যে দর্শকরা যেরকম এক্সপেক্ট করছে মুভিটি বক্স অফিসে 1500 কোটি রুপি প্লাস বিজনেস করবে। ক্রিটিক্সরা বলছে মুভিটি 1500 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারবে না, কিন্তু প্রভাস স্যারের ফ্যানরা বলছে মুভিটি লং টাইম রানে 1500 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। এখন কথা বলবো বুমেরাং নিয়ে। বাজছিল 8 কোটি টাকা। লিড হলো সুপারস্টার জিৎ স্যার 33 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার জিৎ স্যার অভিনীত বুমেরাং ফিল্মটি বক্স অফিসে একটি ভালো কালেকশন করেছে। আমরা জানিয়ে দেই আমাদের সোশ্যাল মিডিয়াতে কিন্তু একটি যুদ্ধ শুরু হয়েছে। আপনারা জানেন সোশ্যাল ওয়ার, যেটি কিন্তু জিৎ ফ্যান এবং সাকিব খান স্যারের ফ্যানদের মধ্যে চলছে। আমরা মনে করছি বাংলা সিনেমায় কেউই কার সমতুল্য নয়, সবাই নিজের জায়গায় ভালো অবস্থানে রয়েছে। জিৎ স্যার তার মতো কমার্শিয়াল ফিল্ম করছেন, ভালো ভালো প্রজেক্ট করছেন, যেখানে সাকিব খান স্যারও বাংলাদেশ থেকে ভালো ভালো প্রজেক্ট করছেন। তো তাদের মধ্যে দ্বন্দ্ব লাগানোর কিছু নেই, সবাই মিলেমিশে কাজ করলে বাংলা ইন্ডাস্ট্রি একদিন উন্নত করবে। আমরা আশা করছি বুমেরাং ফিল্মটি বক্স অফিসে রেকর্ড আয় করবে। নিজেদের 33 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 8 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 5 কোটি 44 লক্ষ রুপি। আপনারা যদি এখনও বুমেরাং না থাকেন দেখবেন সুপারস্টার জিৎ স্যার, যিনি একজন ভালো অ্যাক্টর, তার ভালো ফ্যান বেস রয়েছে, দর্শকরা তাকে সাপোর্ট করেন। আমরা আশা করছি বুমেরাং ফিল্মটি লাইফ টাইম ভালো কালেকশন করবে। মুভিটি অবশ্যই বক্স অফিসে 6.5 থেকে 7 কোটি রুপি প্লাস বিজনেস করবে। আপনারা জানিয়ে দেই বুমেরাং কিন্তু লং টাইম রান করবে, কারণ আপনারা জানেন মুভিটি কমপক্ষে 50 দিন তো রানই করবে, এর চেয়ে বেশিও রান করতে পারে, কারণ সুপারস্টার জিৎ স্যারের বিগত বছরগুলিতেও সব ফিল্ম লং টাইম রান করেছে। কথা বলবো তুফান নিয়ে। বাজছিল 15 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, চঞ্চল চৌধুরী স্যার 23 দিন বাংলাদেশে কমপ্লিট করেছে, পাশাপাশি ইন্ডিয়াতে নিজেদের 5ম দিন কমপ্লিট করেছে। ওভারসিজ মার্কেটে অন্য কান্ট্রিতে মুভিটি নিজেদের 12 দিন কমপ্লিট করেছে। আপনি জানিয়ে দেয় ওভারসিজ মার্কেটের আরও লোকেশনে তুফান রিলিজ হওয়া বাকি রয়েছে। তুফান বক্স অফিসে যে একটি ভালো কালেকশন করবে এটি মুভির ওভারসিজ মার্কেটের কালেকশন দেখলে বোঝা। আপনারা জানিয়ে দেয় রায়হান রাফি স্যার অফিসিয়ালি ডিক্লেয়ার করেছেন মুভিটি ওভারসিজ মার্কেট থেকে অলরেডি 12 কোটি টাকা প্লাস বিজনেস করেছে, যেখানে ওভারসিজ মার্কেটে মুভি লাইফ টাইম কালেকশন 20 থেকে 25 কোটি টাকা হতে পারে। আমরা আশা করছি তুফান বক্স অফিসে ভালো কালেকশন করবে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, তাকে দর্শকরা কিন্তু গ্লোবাল সুপারস্টার নামটি এই জন্যই দিয়েছে, বাংলা ইন্ডাস্ট্রির কোনো ফিল্ম এত কান্ট্রিতে রিলিজ হয়নি। আপনারা জানেন তুফান শুধু বাংলাদেশ এবং ইন্ডিয়া ছাড়া 15টি কান্ট্রিতে চলছে, যেখানে মুভি আরও বেশি কান্ট্রিতে রিলিজ হওয়ার কথা রয়েছে। আমার মনে হয় টোটালি মুভিটি 30 থেকে 35টি কান্ট্রিতে রিলিজ হবে, এবং অবশ্যই মুভিটি বক্স অফিসে একটি ভালো কালেকশন এনে দিবে। নিজেদের 23 দিনের মধ্যে বাংলাদেশ থেকে আয় করেছে 68 লক্ষ টাকা। আপনারা জানিয়ে দেয় বাংলাদেশের মধ্যে ডে বাই ডে এরকম কালেকশনই করছে। মুভিটি লং টাইম রানে বাংলাদেশ থেকে অনেক টাকা আয় করবে। ইন্ডিয়াতে নিজেদের 5ম দিনে মুভিটি গ্রোস কালেকশন করেছে 11 লক্ষ রুপি। আপনারা জানিয়ে দেয় ইন্ডিয়াতে কিন্তু মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। প্রথম দিন 37 লক্ষ,
পরের দিন 39, পরে 40, 13 এবং আজ 11 লক্ষ টাকা আয় করে নিয়েছে। আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে আরও ভালো আয় করবে। নিজেদের 12 দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 8 লক্ষ টাকা, ইউনাইটেড আরব থেকে আয় করেছে 10 লক্ষ টাকা, অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 5 লক্ষ টাকা, মুভিটি ইউকে মার্কেট থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। আপনারা জানেন ওভারসিজ মার্কেটের আরও লোকেশনে এই ফিল্মটি চললো, সেখানে কালেকশন 1 লক্ষ টাকার কম আসছে, যার কারণে কিন্তু সেই সব লোকেশনের কালেকশন আপডেটটি আমরা পাচ্ছি না। নিজেদের 23 দিনে মুভি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 1,12,00,000 টাকা। টোটাল এমএ কালেকশন হলো 47,59,00,000 টাকা। আপনি জানিয়ে দেই রায়হান রাফি স্যার কিন্তু অলরেডি ডিক্লেয়ার করেছেন তুফান 15 দিনে প্রায় 35 কোটি টাকা প্লাস বিজনেস করেছে, যেখানে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বাড়বে। আমরা আশা করছি তুফান একটি ব্লকবাস্টার হবে। বাংলাদেশের দর্শকরা যেরকম একটি ফিল্ম আশা করেছিল, যেই ফিল্মটি আসবে বাংলার সকল রেকর্ড ভেঙে দিবে, তুফানের হাইপ দেখেই বুঝেছিল অনেকে যে তুফান ভালো কালেকশন করবে। আপনি জানিয়ে দেয় স্টোরি মেকিংয়ের দিকে অনেকে তুফানকে মিক্স রিভিউ দিয়েছে যে তুফানের স্টোরি ভালো নয়, যদি স্টোরি আরও স্ট্রং হতো তুফান আরও বেশি আয় করতো। অল্প আয়ের ফিল্মই আপনারা জানেন অনেক সময় বেশি আয় করে ফেলে। তুফান কিন্তু লাইফ টাইমে বক্স অফিসে 75 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। অনেক অ্যানালাইটিক্স এটাকে আরও বেশি বলছে, কারণ আপনারা জানেন দর্শকদের চাহিদা সবসময় বেশি থাকে। যারা সুপারস্টার সাকিব খান স্যারের ফ্যান তারা কিন্তু বলছে তুফানই প্রথম বাংলা ফিল্ম হবে যেটি 100 কোটি টাকা প্লাস বিজনেস করবে। আপনারা যদি এখনও তুফান, বুমেরাং, কালকি না থাকেন দেখবেন, কমেন্ট করে জানিয়ে দিন এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি। ধন্যবাদ।